আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্রিজের কম্প্রেসার কিভাবে চেক করতে হয়। ফ্রিজের কম্প্রেসার চেক করার পরিমাপ করার জন্য আমরা একটি ক্লাম মিটার ব্যবহার করব। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ক্লাম মিটারটি নেওয়ার পরে ডায়োড রেঞ্জে সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লাম মিটারের দুটি টার্মিনাল আছে, একটি লাল এবং একটি কালো। এই লাল কালো টার্মিনালটি মিটারে সেট করার পরে লাল কালো তারের যে অপর দুইটি মাথা এটি অ্যাডজাস্ট করে দেখব মিটারটিতে কোনো রিডিং বা ভিপ শব্দ হচ্ছে কিনা। যদি রিডিং ভিপ শব্দ হয়ে থাকে তাহলে বুঝবো ক্লাম মিটারটি সম্পূর্ণভাবে ওকে আছে চেক করার জন্য। কম্প্রেসারের তিনটি টার্মিনাল থাকে, এটিকে রানিং, স্টার্টিং এবং কমন বলা হয়। তো মিটারের যে দুটি তার আছে লাল কালো, সেই লাল কালো তার কম্প্রেসারের রানিং এবং স্টার্টিংয়ে এবং কমনে তিনটিতেই একবার একবার করে, একবার নিচে ধরবো রানিং, উপরে ধরবো কমন। ধরার পরে যদি দেখি রিডিং আছে তাহলে বুঝবো ঠিক আছে। পরের তারটি আবার স্টার্টিংয়ে ধরবো, আরেকটি কমনে ধরবো, যদি দেখি রিডিং আছে তাহলে বুঝবো ঠিক আছে। এভাবেই তিনটিতেই ঘুরে ফিরে ধরার পরে যদি দেখি ঠিক আছে, রিডিং আছে, তাহলে বুঝবো কম্প্রেসারটি ভালো। আর যদি দেখি কোনো রিডিং নেই তাহলে বুঝবো খারাপ। কম্প্রেসার বডি হয়েছে কিনা সেটি বোঝার জন্য মিটারের একটি তার কম্প্রেসারের যে পাইপ আছে সেই পাইপে ধরবো, আর একটি রানিং বা স্টার্টিং, কমন, এই তিনটিতে একটি করে ঘুরে দেখব। যদি কোনো রিডিং পাই তাহলে কম্প্রেসারটি বডি হয়ে গেছে, কয়েল ভিতরে শর্ট। আর যদি না পাই তাহলে বুঝবো কম্প্রেসারটি ভালো আছে। কম্প্রেসারটি চালু করার জন্য এক সেট মাল লাগবে বা পার্টস লাগবে। এই পার্টসটিকে অনেকেই রিলেবল সেট বলে। রিলেবল সেট এটি আমরা কম্প্রেসারে সেটিং করে দিলাম এবং একটি তার নিয়ে কম্প্রেসারেও ভালোভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে এখন এটি রানিং করে দেখি রানিং হচ্ছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে এটি রানিং হয়ে গেছে। এইভাবেই কম্প্রেসার চেক করতে হয়। ভিডিওটি দেখে কেউ যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে বা বোঝা প্রবলেম থাকে তা কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।